তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ফেসবুক লাইভে উপস্থিত আমার সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই লাইভের দিক থেকে সকলকে স্বাগত এবং আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা প্রতি একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক আলোচনা নিয়ে আমরা উপস্থিত হই রাত 10:40। আসলে এই মুহূর্তে আমার একটু সময় বেশি হয়েছে, কিন্তু কাউকে লাইভে দেখতে পাচ্ছি না। তাতে কি আমি লাইভে যুক্ত হতে পারলাম কি না একটু দেখার বিষয়। আমি কোনো একজন বন্ধুকে পেয়ে আমার কথাগুলিকে শুরু করতে চাই। কেউ কি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? লাইভটা আসলে প্রচার হচ্ছে কি না? একজন দেখতে পাচ্ছেন মনে হয়। আমাদের লাইভ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? যিনি আসলে দেখছেন, আমি গৌরদা যুক্ত হয়েছেন, গৌর বর্মন। দাদা আসলে কথা যাচ্ছে কিনা? আমি শুরু করতে চেয়েছি, কিন্তু আসলে সাউন্ড যাচ্ছে কিনা সেই জন্য একটু যাচ্ছিলাম। একবার তো খুব বিপদগ্রস্তই ছিলাম যে আসলে বোঝা যায় না। গৌরচন্দ্র বর্মন দাদা, আমার কথা যাচ্ছে কি একটু যদি জানান। থ্যাংক ইউ দাদা। তা আমি যে কথা বলছিলাম যে আমরা প্রতি একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক আলোচনায় 10টি শ্লোক পাঠ এবং এ নিয়ে যৎসামান্য আলোচনা করার চেষ্টা করে থাকি। আজও আমরা সেই ধারাবাহিকতায় উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগে। বিভূতি যুগের প্রথম 10টি শ্লোক আমি পাঠ করব এবং সংক্ষিপ্ত আলোচনা করব। তো এই একাদশী তিথিতে যারা ভগবানের এই প্রিয় কথাকে শুনছেন, আবারও সকলকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই। লাইভে পরবর্তীতে যারা শুনবেন সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাব। আমরা রয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের শুরুর কথাগুলিকে আমি একটু এইভাবে বলতে চাই। আমরা শেষের 9ম অধ্যায়ের শেষ শ্লোক, যে শ্লোকের মধ্যে ভগবান বলেছেন, শেষের শ্লোকটি হচ্ছে 34 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন যে তুমি সর্বদা তোমার মনকে আমার চিন্তায় যুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এইরূপে আমার শরণাগত হলে, আমাতে তোমার মন চিত্ত নিবিষ্ট হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ভগবান একটা নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু কথার মধ্যে একটা এই ভাব রয়েছে, আমার ভাব রয়েছে। যে কথাগুলিকে আমরা বলি যে এই আমার শব্দটাই আমরা পরিহারের জন্য মানব যারা রয়েছে, আমরা মানুষ যারা রয়েছি, তা
পরিহারের জন্য বলা হয়েছে, অহংকার প্রকাশ পায় সেই জন্যে। তাহলে ভগবান কেন বলছেন? ভগবান বলছেন এই কারণে যে ভগবান বলছেন, ভগবান সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ব্যতীত অন্য কেউ এই আমার শব্দটাকে বলতে পারেন না। তিনি এই জগতের সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু রক্ষা করছেন, সব কিছু ধ্বংস করছেন, যা কিছু করছেন সব তার কাছ থেকেই হচ্ছে। সুতরাং তিনি আমার শব্দটা বলতে পারেন। এখন তিনি বলছেন এই শ্লোকের মধ্যে, নবমদের শেষ শ্লোকের মধ্যে, যে আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। যা কিছু তিনি বলছেন, এইভাবে আমি যদি বলি আমার কথা আপনারা শুনবেন, আমার কথা খুব ভালো, আমি গীতা পাঠ করছি, আমার গীতা পাঠ খুব ভালো, আমি খুব চমৎকার কথা বলি, তাহলে কি আমার শোনার পর আপনাদের মনে কি জাগ্রত হবে? যে তিনি একটা অহংকার প্রকাশ করছেন। গৌরমোহন একটা অহংকারী, তিনি তার নিজের গুণকীর্তন করছেন। কথা সত্য। তো ভগবানকে যদি আমরা শিখে, ভগবান এখানে আমার বলছেন যে আমার ভক্ত হও, আমারকে নমস্কার করো, আমার পূজা করো, তিনি যে বলছেন তাকে আমরা কিভাবে পূজা করব, তার কথা মানব? স্বাভাবিক উত্তর হতে পারে না, মানব না। তাহলে কেন মানব না? কারণ আমরা হচ্ছে এই মানব, আমরা এই ভগবান সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান নেই। যিনি এই কথাটা বলবেন তিনি যথার্থ জ্ঞান নেই। ভগবানকে না জানলে, না চিনলে, না বুঝলে, মানে একজনকে যখন যার কারো কথা আমরা শুনবো, তাকে যদি আমি তার পরিচিতিটা না জানি, তার সম্পর্কে সাধারণ জ্ঞান আমার মধ্যে না থাকে, তাহলে তার কথা আমার ভালো লাগবে না। সে ভগবানই হোক। ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নেই, যাদের ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের কাছে খারাপ লাগাটাই স্বাভাবিক। এখানে এই কথাকে আমরা বলতে চাই যে ভগবান এখানে তার প্রতি আমাদের মনকে, আমাদের চিত্তকে, ভক্তিকে দৃঢ় করার জন্য বলছেন। সুতরাং আমরা যারা ভগবানের সাথে থাকবো, যেমন আজ যারা আমরা একাদশী পালন করছি, ভগবানের নামে আমরা ব্রত পালন করছি, সেইভাবে ভগবানকে আমাদের বুঝতে হলে তার কথা মতো আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার কথায় আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই মানব জীবনে মানবের মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। এই চঞ্চল মন আমরা যখন মন্দিরে যাই, এক শান্তি আনয়নের জন্য মন্দিরে যাই, কিন্তু আরাম পেয়ে আমাদের ঘুম এসে যায়। তো এই ভগবানের পূজায় আমাদের মন থাকে না, তাহলে মন চতুর্দিকে দৌড়ায়। মন, ষষ্ঠ অধ্যায়ে অর্জুন বলে এসেছেন যে মন অত্যন্ত চঞ্চল, তাকে বশীভূত করা কিভাবে সম্ভব? ভগবান উত্তর দিয়েছিলেন অভ্যাস এবং বিবেকের দ্বারা। তো অভ্যাসটা কি? মন্দিরে আমি যখন যাব, আমার প্রথম ঘুম পেলেও পরবর্তীতে আমার এই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তিতে এই ঘুমটা সরে গিয়ে আমার মনের মধ্যে নিবিষ্টতা তৈরি হবে। সেই জন্যে আমরা মন্দিরে যাব এবং এই ঈশ্বরের কথাকে শুনব। তো আমরা ঈশ্বরের কথাকে শুনছি। তিনি সপ্তম অধ্যায়ে বর্ণনা করেছিলেন তার বিভূতির কথা, নবম অধ্যায়েও অনেকখানি কথা বলেছেন, পরম গুহ্য জ্ঞান দিয়েছেন অর্জুনকে। এই ঐশ্বর্য বলছেন এবং এই বলাটা আসলে শেষ হয়নি, আর সেই কারণেই তার নিজের বিভূতির কথা, নিজের ঐশ্বর্যের কথা, নিজের পরিচয় দিচ্ছেন। তিনি আমার যে বলছেন, এই আমারটাকে এই অধ্যায়ে, দশম অধ্যায়ে তার বিভূতির পূর্ণ বর্ণনা দিবেন। আমরা এই পূর্ণ বর্ণনাই শুনব, দেখব। ওই প্রথমে আমি প্রথম 10টি শ্লোক পাঠ করে নিচ্ছি, পরে আবার আমাদের এই শ্লোক ভিত্তিক আলোচনায় যাব। আমার প্রারম্ভিক কথাগুলিকে এখানেই বিশ্রাম টানছি। এই ফাঁকে আবার একটু কথা বলে নিচ্ছি। আমার সাথে আসলে এই লাইভে যারা যুক্ত হয়েছেন, নয়ন গুলধার বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের থেকে যুক্ত হয়েছেন, আমাদের কৃষ্ণা সাহা দিদি যুক্ত হয়েছেন, নিহার ব্যানার্জি দাদা কুড়িগ্রাম থেকে, সুবর্ণা সাহা দিদি যুক্ত হয়েছেন, সীমান্ত
বাবা যুক্ত হয়েছে তুমি সরাইল থেকে। বিভু রায় দাদা যুক্ত আছেন আমাদের গৌরচন্দ্র বর্মন দাদা, এছাড়া সঞ্জয় দেবনাথ আছেন, আরও যারা আছেন আমি সকলকে আসলে এইভাবে দেখছি না। আমি এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের সবার কমেন্টগুলিকে দেখি, সবার কমেন্টগুলিকে আমি পড়ি শেষের দিকে, গীতা পাঠের মাঝে আমি আসি আসলে আলোচনায়। আপনাদের ওই যারা আমাকে দেখছেন, আমার কথাকে শুনছেন, গীতার কথাকে শুনছেন, আমার কথা নয়, গীতার কথাকে শুনছেন, সেই প্রাপ্তি শিকারটা আমি শেষের দিকে করে আপনাদের সকলের নামগুলিকে আমি পড়েই আমার যতটুকু সম্ভব আমি আমার বিশ্রামে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সাথে সাথে আমি কমেন্টের উত্তর দিলে আলোচনার বিঘ্ন হয় বলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই যে তাৎক্ষণিকভাবে নামটা বলতে পারি না। এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের শম্পা মজুমদার, ধন্যবাদ তোমাকে শম্পা, সাথেই থাকো। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের প্রথম 10টি শ্লোক এখন পাঠ করছি, আবার উচ্চারণ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায় বিভূতি যুগ। শ্রী ভগবান উবাচ ভূয়েব মহাবাহু শৃণু মে পরমং বচ যতে অহং প্রিয়মানায় ওক্ষ্যামি হিতকাময়া ন মে বিধুসুরগণা প্রভবং ন মহর্ষয়ঃ অহম আদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ যুমাম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূর সমর্তেষু সর্বপাপৈ প্রমোচ্যতে বুদ্ধির্জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যম দম সমঃ সুখং দুঃখং ভব অভাব ভয়ং চ অভয়ম এব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো অযশঃ ভবন্তি ভাবভূতানাং মত্ত এব পৃথক বিদাঃ মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মানবস্ততঃ মদ্ভাবা মানসা জাতা যেষাং লোক ইমে প্রজাঃ এতাং বিভূতিং যুগং চ মম যুগ বেত্তি তত্ত্বতঃ স অবিকম্পেন যুগেন যুধ্যতে নাত্র সংশয়ঃ অহং সর্বস্য প্রভবো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূতা ভাব সমন্বিতঃ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, বলো, কতয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধিযুগম তম যেন মাম উপজান্তি তে। আমরা 1 থেকে 10 পাঠ করলাম। এবার আমরা অনুবাদ দেখি এবং আমার আলোচনার যে কথা বলেছি সেই আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করি। প্রথম শ্লোকে ভগবান বলেছেন, শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, তুমি আমার অতিশয় প্রিয়, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট কথা এখন আমি বলছি, তুমি পুনরায় মনোযোগ সহকারে শ্রবণ করো। এই যে প্রথম সব ভূয় এবং মহাবাহু, ভূয় মানে পুনরায়, মহাবাহু মহাবীর অর্জুনকে বলছেন শৃণুমে পরমং বচ। শৃণু মানে শ্রবণ করা, মে মানে আমার, পরম মানে পরম বাক্য, শ্রেষ্ঠ বাক্য, শ্রেষ্ঠ কথা, বচ মানে বাক্য, তে
তোমাতে প্রিয় মানায়ও, মানে তুমি আমার প্রিয় পাত্র বলে আমাদের। আর তারপরে আমি বলছি যে বক্সামি বলবো হিত কামনায়। ভগবান বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, ফলে আমি তোমার মঙ্গল কামনায়, হিত কামনায় মানে মঙ্গল কামনায় আগে যা বলছি তার থেকে উৎকৃষ্ট তথ্য আমি এখন তোমাকে বলবো। তুমি পুনরায় মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। পুনরায় মনোযোগ মানে যখন আমরা কথা বলি, বলতে বলতে দেখা যায় যে কথার মধ্যে বিচ্যুত হয়ে যায়, যে তার শ্রবণ থেকে একটু দূরে সরে যায়, তাই তার মনটাকে ঘোরানোর জন্যে বলছে ভগবান। অর্জুন এতক্ষণ শুনছিলেন, তারপরে বলছেন যে তুমি আমার কথা শুনো, মানে পুনরায় তার দিকে দৃষ্টি দেওয়ার জন্য বলছেন। কারণ কেন বলছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন সেই কারণে। আর কী কারণে এই গুরুত্বপূর্ণ কথাকে তিনি বলবেন? কারণ অর্জুন হচ্ছে তার অত্যন্ত প্রিয়। তো প্রিয় মানুষের মঙ্গল কামনা করাটা আমরা তো সর্বদাই চাই। আমরা যে যাকে ভালোবাসি তাকে আমরা সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করি, তার মঙ্গলার্থে আমরা সকল কাজ করে থাকি। তো সেই জন্যে অর্জুনকে ভগবান ভালোবাসেন। অর্জুনকে বলছেন যে তুমি আমার প্রিয়। সুতরাং এর আগে প্রিয় সখা হিসেবে বর্ণনা করেছেন, বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। তো সেই জন্যে আমি তোমার মঙ্গলার্থে এখন এই গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথা শুনলে আমাদের কি হবে? বলছে তোমার মঙ্গল হবে, হিত কামনা হবে। তো হিত কামনায় আমি তোমাকে এই গুরুত্বপূর্ণ কথাকে বলছি। কারণ এই যে ভগবানের কথা অর্জুন শুনে আসছিলেন, অর্জুন যথার্থভাবে ভগবানকে চিনতে পারছেন না। এই অধ্যায়ে ভগবান তার নিজের পূর্ণাঙ্গ পরিচয় দিচ্ছেন। তো ভগবানের পরিচয় কিভাবে দিচ্ছেন সে কথাকে বলছেন। প্রথমেই তার পরিচয়ের কথাকে প্রথমে বলছেন যে তুমি আমার প্রিয় বলে তোমার মঙ্গলার্থে আমি এই কথাকে পুনরায় বলছি, অত্যন্ত গোপন জ্ঞানের কথাকে বলছি, তুমি শুনো। এখন শুনতে বলছেন, তো শুনলে কি হয়? আমাদের হিত কামনা হয়, মঙ্গল হয়। এই মঙ্গলার্থে যে কথাকে বলছেন আমরা এখন দ্বিতীয় শ্লোকে দেখি। 2 নম্বর শ্লোকে বলছেন যে ভগবান বলেছেন, আমার জন্মের বিষয়টি দেবগণ বা মহর্ষিগণ কেউই যথার্থ রূপে জানেন না, কারণ আমি সর্ব দেবতা এবং মহর্ষিদের আদি কারণ, অর্থাৎ আমি তাদেরকে সৃষ্টি করেছি। তো আমরা এটুকু তো জানি বা বুঝি যে কারা মহর্ষি, কারা যারা দেবতা, মানে আমাদের আর্য ঋষিগণ, আমাদের কি বলে বেদের সময়ে যারা বেদদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা, তারা ভগবানের সাথে সরাসরি কথা বলতেন। তো এই ঋষিরা, মহর্ষিগণ হচ্ছেন সেই রকম যারা সরাসরি ভগবানের সাথে কথা বলতেন। আর দেবতা কারা? দেবতা হচ্ছেন, আমরা জানি যে তা স্বর্গে অবস্থান করেন দেবদেবীগণের কাছে আমরা বিভিন্ন সময় প্রার্থনা করি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দুর্গা, কালী সকলেই হচ্ছেন আমাদের এই দেবদেবীতা বা দেবতার কথা বলা হয়েছে। তো তারাও বা মহর্ষিরাও কি হচ্ছে যে তারাও যথার্থ রূপে আমাকে জানেন না। কাকে জানেন না? ভগবানকে জানেন না। কেন জানেন না? কারণ তাদেরকে ভগবান নিজেই সৃষ্টি করেছেন। সুরগণ মানে দেবতাগণ। তো দেবতাগণকে বা মহর্ষিগণকে যিনি সৃষ্টি করেছেন, আসলে তাকে কিভাবে চিনবে? যেখানে বলে যেখান থেকে মানে প্রদীপের নিচেই অন্ধকার থাকে, কারণ প্রদীপ যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই জায়গাটাতে তার মানে থাকে না, পরিষ্কার থাকে না। টর্চের থেকে আলো বের হয়, সারা দুনিয়া আলোকিত করে, কিন্তু টর্চের পেছনটা অন্ধকারই থাকে। তো সেই জন্য কেন যেখান থেকে সৃষ্টি সেই জায়গাটাকে তাদের জানা সম্ভব হয় না, ধরুন না। সেই মহর্ষিরাও তাকে জানতে পারে না। কাকে? ভগবানকে জানতে পারে না। তাহলে তার এই ভগবানের পরিচয় একটা দিলেন যে দেবতারা এবং মহর্ষিগণ জানেন না। এখন এই ভগবানের যদি আমি যথার্থ পরিচয় জানি তাহলে কি হবে? সেটাকে যথার্থভাবে জানলে আমাদের লাভের কথাকে বলছেন ভগবান। প্রথম শ্লোকে ভগবান বলছেন যে মানে আমি তোমাকে বলছি যে তুমি আমার কথাকে শ্রবণ করো, শ্রবণ করলে তোমার মঙ্গল হবে। এখন ভগবানকে জানলে, যথার্থরূপে যখন জানলে কী লাভ হয় সেই কথা বলছেন 3 নম্বর শ্লোকে। প্রথম বলছেন যে শ্রী ভগবান বলছেন
আমার জন্ম নেই, আদি নেই, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক। যিনি আমার এই স্বরূপে জানেন, তাকে মোহ স্পর্শ করতে পারে না, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবানের বলছেন যে আমার জন্ম নেই, এই কথা এর আগে আবার বলেছেন। কোথায় বলেছেন? তিনি হচ্ছে যে 4th অধ্যায়ে, সেখানে বলছেন যে আমি অজ, আমার জন্ম নেই, আদি নেই। আদি মানে আমি সব আদির আদি, সেই কারণে আমার কোনো আদি নেই, আমি নিজে আদি। বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, এই জগতের সংসারটাকে তিনি লালন পালন করছেন। কে? ভগবান। তো ভগবান যেহেতু লালন পালন করছেন, তার জন্ম মৃত্যু কোনো কিছুই নেই, আদিও নেই। যিনি আমার এই স্বরূপ জানেন, তাকে মোহ স্পর্শ করতে পারে না। আমরা মোহ আবদ্ধ হই কীভাবে? আমরা এই জাগতিক বিষয়গুলিতে আসক্তিতে জড়িয়ে যাই, এই জাগতিক যে ধন সম্পত্তিতে আমাদের আসক্তি জড়িয়ে যায়, ফলে আমরা ভগবানকে ভুলে যাই। এই কথাকে বলছেন যে আমাকে ভালোভাবে জানে, তাকে মূলত কি হয়, তাকে জানলে পরমেশ্বর ভগবানকে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক হিসাবে জানে, তাকে মোহ স্পর্শ করতে পারে না, এই জাগতিক কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। তাহলে এই ব্যক্তিদের কি হয়? বলছেন সকল পাপ থেকে আমি মুক্ত হয়ে যান। যে ব্যক্তি এইরকমভাবে ভগবানের সাথে যুক্ত থাকেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তার মধ্যে আর পাপের কিছুই থাকে না। তো সেই বিষয়গুলিকে ভগবান বলছেন 3 নম্বর শ্লোকের মধ্যে। 4 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, 4 নম্বর শ্লোকে বলছেন যে মানুষের চিত্তের মধ্যে আমাদের ভগবানকে তো আমরা আসলে কিভাবে চিনব? আমার ভগবান বলছে দেবতারাই জানে না, মহর্ষিরাও জানে না, তার স্বরূপকে ভালোভাবে কেউ চিনে না। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে ভগবানকে চিনব? আমাদেরকে সহজভাবে পরিচয় দিচ্ছেন ভগবান। বলছেন কিভাবে? 4 নম্বর 5 নম্বর একসাথে পড়ছি, সেখানে ভগবান বলছেন আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে বুদ্ধি, জ্ঞান, অসংমোহ, মানে আমাদের মোহহীনতা, ওই যে কথাকে মোহ আমাদের তৈরি হয়। কোথায় মোহ তৈরি হয়? সাংসারিক জিনিসপত্রে। ক্ষমা, সত্য, দম, ইন্দ্রিয় দমন। দম মানে ইন্দ্রিয়গুলিকে দমন, আর সম মানে আমাদের মনকে সংযত করা। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ অপযশ, প্রাণীদের এই ভিন্ন ভিন্ন 20টি ভাব আমার থেকে উৎপন্ন হয়। কী রকম ভাব? দেখুন, বুদ্ধি, আমাদের স্বাভাবিক বুদ্ধি জ্ঞান হচ্ছে আমরা বিচার করতে পারি, ভালো মন্দের বিচার করতে পারি। আর মোহহীনতা তো বলছি যে কোনো জিনিসের প্রতি আমাদের মায়া জন্মায় না। ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ, যে গুণটা কেউ আমার কাছে অন্যায় করেছে, আমি তাকে সহজে ক্ষমা করে দিলাম। সেই ক্ষমা করার বিষয়টি বলা হয়েছে। কোথায়? সত্য, আমরা যেন সদা সত্য কথা বলি, সেই সত্যটাও কোথায় থেকে সৃষ্টি? ভগবান থেকে সৃষ্টি। ইন্দ্রিয়ের দমন বলছে যে দম, সম, আমাদের মনের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এগুলি আমরা ব্যাখ্যা করছি না। কিন্তু অহিংসাটা বলছি, যে অহিংসাটা কি? কাউকে হিংসা না করা। হিংসাটা আমরা অন্যের ভালো সহ্য করতে না পারা, অন্যের ভালোটাকে আমাদের সহ্য করতে শিখতে হবে। এই কথা গীতাকে পড়তে গেলে, গীতাকে জানতে গেলে, গীতার জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই এই দোষটা আমাদের বর্জন করতে হবে। অন্যের প্রতি, কোনো প্রাণীর প্রতি আমাদের হিংসা করা উচিত নয়। সকলের প্রতি সমভাব, সন্তুষ্টি মানে একদম পূর্ণরূপে আমাদের মনের তৃপ্তি বা আমাদের মনের দুঃখ কষ্টকে দূর করা। তপস্যা, দান, যশ, যা কিছু আছে, এই ভিন্ন ভাব কার থেকে সৃষ্টি? ভগবান থেকে সৃষ্টি। আমার মধ্যে এই ভাবগুলি কি তৈরি হয় না? আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যেই এই ভাবগুলি তৈরি হয়। তাহলে কোথায় থেকে তৈরি হয়? ভগবান থেকে। এই বিশ্বাসটা, এই শ্রদ্ধাটা আমাদের থাকতে হবে। তাহলে এই জন্যে ভগবান আমাদেরকে আমাদের মনের যে ভাবগুলি, মানুষের যে চিন্তাভাবনাগুলি কোথায় থেকে সৃষ্টি হয়, সহজে সেই কথাকে আমাদেরকে চেনানোর জন্য, তাকে আমাদেরকে জানানোর জন্য। ভগবানকে আমরা চিনব কীভাবে? সেই জন্য আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়েছেন। একদম আমার ভিতর থেকে যা সৃষ্টি হচ্ছে তা ভগবান থেকে সৃষ্টি হচ্ছে। ভগবান বলছেন আমার থেকে সৃষ্টি হচ্ছে। সেই কথাকে আমরা 3 এবং 4 এবং 5 নম্বর শ্লোক থেকে জানলাম।
আমরা আবারও একটু স্মরণ করে দিতে চাই যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা মূলত শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের প্রথম 10টি শ্লোক পাঠ করেছি এবং আলোচনা করছি। আমরা যাচ্ছি 6 নম্বর শ্লোকে। সেখানে ভগবান বলছেন যে শ্রী ভগবান বলছেন সপ্ত মহর্ষিগণ নামে খ্যাত যে 7 জন মহর্ষি আছেন, তাদের পূর্বে সনকাদি 4 জন এবং মনু, এই 25 জন আমার মন থেকে উৎপন্ন, আমার প্রতি শ্রদ্ধা ও ভক্তিযুক্ত। তারাই এই জগতের সকল প্রজাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছি? আমাদের আদি মাতা পিতাকে এই শ্লোক থেকে কিন্তু আমরা সেটা জানতে পারছি। আমাদের আদি মাতা পিতা আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা শিখাই। আমাদের আদি পিতা হচ্ছেন মনু, আদি মাতা হচ্ছেন শতরূপা। তো মনু শতরূপাকে কে সৃষ্টি করেছেন? ভগবান। একথা আজকের এই শ্লোকের মধ্যে বলছেন। এবং তারা সৃষ্টি হয়েছে এবং তারা ভগবানের প্রতি ভক্তিশীল, শ্রদ্ধাশীল। আমরা কোথা থেকে সৃষ্টি? ভগবান থেকে। কিন্তু আমরা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি না, মোহ আমাদেরকে দূরে সরিয়ে রাখে। তো এখানে বলছেন এই সপ্ত মহর্ষিগণ, 7 জন মহর্ষি কারা? সহজে চেনার জন্যে আমি একটু দ্রুত গতিতে আজ করছি, মানে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সেই জন্যে মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কথা আবার কারো কারো মতান্তর রয়েছে, ভৃগু মুনির কথাকে বলা হয়েছে। এরা 7 জন হচ্ছেন মহর্ষি। এই আকাশে আমরা দেখা যায় যে ধ্রুবতারার পাশে 7টি তারা আছে, তাদেরকে এই মানে মহর্ষি, সপ্ত ঋষি 7 জন ঋষি আছেন। আর তাদের পূর্বের সনকাদি 4 জন। সনকাদি 4 জন কারা কারা? সেটা হচ্ছে সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তারা এই 4 জন। আর 14 জন মনুর কথা বলা হয়েছে। মনু স্বয়ম্ভব, স্বরচিত, উত্তম, তামস, বৈরত, চাক্ষুষ এবং বৈবসৎ, সার্বাণী, দক্ষ সার্বাণী, ব্রহ্ম সার্বাণী, ধর্ম সার্বাণী, রুদ্র সার্বাণী, দেব সার্বাণী এবং ইন্দ্র সার্বাণী। এই 14 প্রকার মনু রয়েছে। তো সেই 14 প্রকার মনুর মধ্যে সেই সকলকে কে সৃষ্টি করেছেন? ভগবান বলছেন এই সবাইকে আমি সৃষ্টি করেছি এবং তারা আমার প্রতি শ্রদ্ধাশীল। শুধু তাই নয়, এই জগতের প্রজা সৃষ্টি, আমরা তাদের কাছ থেকে সৃষ্টি হয়েছি। সেই জন্যে ভগবান এই কথাকে বলছেন, ভগবান থেকে সৃষ্টি, তার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের থেকেই আমরা সৃষ্টি হয়েছি। সুতরাং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তারও সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ভগবান। সুতরাং আমাদের তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। 7, এখন ভগবানকে এইভাবে জানানোর কথা বলছেন। আরও ভাবে জানানোর জন্য ভগবান আসলে আমাদেরকে চেনাচ্ছেন কিভাবে? তার এই যথার্থ পরিচয়, তত্ত্বত জানা বিষয়টাতে আমরা এর আগে পড়ে আসছি, 4র্থ অধ্যায়ে এই অধ্যায়েও পড়ছি। তত্ত্বত জানা মানে যথাযথভাবে জানা, ভালোভাবে জানা। এই চরাচরের মধ্যে তিনি কিভাবে রয়েছেন, ঈশ্বর আছেন এইটুকু জানা শুধু যথেষ্ট নয়, কী রূপে আছেন সেই রকমভাবে বিস্তারিত জানা। তো সেটাকে বলছেন শ্লোক নম্বর 7, বলছেন যিনি আমার এই বিভূতি এবং যুগশক্তির কথা যথার্থরূপে জানেন, যিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন, তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন, সে বিষয়ে সন্দেহ নাই। আসলে ভগবানকে যারা চিনতে পারে তারা ভগবানকে ছাড়া অন্য কাউকে পূজা করবে? কখনোই না। এ কথাকে এখানে ভগবান বলছেন যে যারা যথার্থরূপে আমাকে জানে তারা নিঃসন্দেহে আমার সেবায় যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এবং যথার্থভাবে জানাটার কথাকে বলছি যে বিস্তারিতভাবে, যে সংশয়হীনভাবে জানা, অর্থাৎ ঈশ্বর আছেন কি নেই এই রকম যেন আমার মনের মধ্যে সংশয় না হয়। অবশ্যই ঈশ্বর আছেন এবং তিনিই হচ্ছেন এই সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথাকে দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করে ভগবানের কথায় ভক্তি শ্রদ্ধা আনয়ন করা, এই কথাকে এখানে বলা হয়েছে। 8 নম্বর শ্লোকে গিয়ে বলছেন আমি জগতের জড় এবং এই চেতন সব কিছুর উৎস।
সব কিছুই আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শ্রদ্ধা ভরে আমার ভজনা করেন। অর্থাৎ এই জড়জগতের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে, সব যা কিছু আছে সবই ভগবান থেকে সৃষ্টি। এই জড়জগতের জড় বস্তু, পাশাপাশি চেতন শক্তি। একটা বিল্ডিং তৈরি করতে ইট, বালু, রড, সিমেন্ট বহু কিছু প্রয়োজন হয়, কিন্তু এর একটা চেতন শক্তি থাকে। যেমন আমরা ঘরে বসবাস করি, আমার এই দেহটা হচ্ছে জড়, আমাকে চেতন করছে কে? আত্মা। এই দুইটা মিলেই ভগবান রয়েছেন, এই কথাকে ভগবান বুঝাচ্ছেন এই জগতের যা কিছুতে রয়েছেন। সুতরাং সব কিছুকে যিনি তথ্যত জানেন তিনি হচ্ছেন যথার্থ পণ্ডিত। তিনি হচ্ছেন শ্রদ্ধা করে আমার পণ্ডিতগণ আমার কথা আমাকে শ্রদ্ধা করেন। তো এই যে আমরা পণ্ডিতগণের কথা বলছি, যে পণ্ডিত আমাদের মধ্যে এমন অনেক পণ্ডিত রয়েছেন, এমন অনেক লোক রয়েছেন যারা নিজেকে নিজেই পণ্ডিত বলে ঘোষণা দিয়ে থাকেন। যা আসলে সেই বিষয়টি এমন নয়। ভগবানকে যথার্থ রূপে যিনি জানেন তিনি যথার্থ পণ্ডিত মানে এই কথা ভগবান এই শ্লোকের মধ্যে, কত নম্বর শ্লোকের মধ্যে? 8 নম্বর শ্লোকের মধ্যে সেই কথাকে বলছেন যে বুধা মানে এই পণ্ডিত। জ্ঞানীগণ বা পণ্ডিতগণ যথার্থ রূপে যারা ভগবানকে জানেন। সুতরাং আমরা এই শ্লোকের মধ্যে এইটুকু স্পষ্ট হতে পারি যে আসলে কেউ নিজেই পণ্ডিত বললে পণ্ডিত নয়, বরং ভগবানকে যথার্থ রূপে জানতে হবে। এখন একটা জানা এরকমভাবে সব কিছু প্রথমে বলছেন যে কিভাবে তাকে জানতে হবে, যে তাকে তত্ত্বত জানতে হবে। আর যিনি আসলে যথার্থ রূপে ভগবানকে জানেন তিনি ভগবানের সেবায় যুক্ত হন, এবং এই চেতন, জড় এবং চেতন উভয় প্রকৃতির মধ্যে ভগবানের রয়েছেন। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। যিনি শ্রদ্ধা করে ভজনা করেন তার আসলে মানসিকভাবে তিনি কতটা ভগবানকে ভজনা করলে, ভগবানকে জানলে, ভগবানের কথাকে বুঝলে আমাদের কি লাভ। দেখুন এই 9 নম্বর শ্লোকে বলছেন, যারা আমাদের মন, প্রাণ, চিত্তকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন তারা নিজের মধ্যে আমার গুণ এবং প্রভাব আলোচনা করে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ ভোগ করে থাকেন। যে বলে সে আনন্দ পায়, যে শুনে ভগবানের কথা, যে বলে সেও আনন্দ পায়, যে শুনে তারও আনন্দ পায়। এই কথাকে এখানে বলছেন, যে ব্যক্তি মূলত আমার কথাকে সম্পূর্ণরূপে আমাকে মন প্রাণ সমর্পণ করেছে, সেই ব্যক্তি আমার কথা, আমাকে শুনে আনন্দ পায়, আমার কথা বলায় আনন্দ পায়, এবং যে শুনছে তারাও আনন্দ পায়। আনন্দ রমন মানে আনন্দ অনুভব করা, তুষ্যন্তিচ মানে এবং সন্তোষ প্রকাশ করা। সন্তুষ্টি, আমার তৃপ্তির সম্পূর্ণরূপের তৃপ্তি, এখানে মধ্যে কোনো রকমের কিছু খাত থাকে না। সেই তৃপ্তির মধ্যে সন্তোষ প্রকাশ করে, বলে সন্তোষ প্রকাশ করে। আমার বলার জন্য বলছি এমন নয়, বরং তিনি আনন্দ সহকারে বলছেন। যিনি শুনছেন তিনিও মানে আনন্দ গ্রহণ করছেন, ঈশ্বরের কথা সাদরে গ্রহণ করছেন, তিনিও যেরকম। এই পরস্পরের মধ্যে ভাব বিনিময়ে একটা আনন্দ অনুভব হয়, সন্তুষ্টি অনুভব হয়। কার? যে ব্যক্তি সর্বদা পরমেশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করেছেন। সুতরাং এইরকম অপ্রাকৃত আনন্দ, যেটা আসলে সৃষ্টি মানে ইয়ে করা যায় না, কীভাবে বলছে, শুধু আসলে হাসির জন্য হাসি দেওয়া নয়। আমি এখন আমার মন থেকে হাসি আসছে না, কিন্তু আমি একটা হাসি দিয়ে দিলাম, এইরকম নয়। আমি কথা বলছি, কথায় আমার আনন্দ, সেটা ভগবান জানেন, ভগবান বুঝেন। একটু নেটওয়ার্কে প্রবলেম করছে। তো সেই রকমভাবে মদগত প্রাণা, ভগবানের প্রতি যার মন প্রাণ নিবেষ্ট, পরস্পরং বোধয়ন্ত, পরস্পরের মধ্যে বিনিময় করে, ভাব বিনিময় করে, কথা বিনিময় করে, তা ভগবানের গুণ কীর্তন করে, আলোচনা করে, পরম তুষ্যন্তিচ রমন্তিচ, সন্তুষ্টি অনুভব করে এবং আনন্দ অনুভব করে থাকে। এই হচ্ছে
9 10-এর মধ্যে বলছেন, আমাতে মন প্রাণ অর্পণ করে যারা শ্রদ্ধার সহিত আমার ভজনা করেন, সেই তাদের বুদ্ধিযোগ্য প্রদান করি, যার ফলে তারা আমাকে লাভ করে থাকেন। আহারি, মানে এত চমৎকার কথা ভগবান বলছেন, এটা আমাদেরকে কিভাবে বলছেন, আমরা কিভাবে বুঝবো ভগবানকে? ভগবান বলছেন যে যে বলে, যে শুনে, যে বলছে সেও আনন্দ অনুভব করে থাকে, যে শুনছে সেও আনন্দ অনুভব করে থাকে। আর হচ্ছে যে মন প্রাণটাকে যদি যে ভগবানের প্রতি দিয়ে দেয়, তিনি ভগবান কি দিচ্ছেন? আমি আমার মন ভগবানকে দিচ্ছি। ভগবান প্রতিদিন আমাকে কি দিচ্ছেন? বলছেন আমার চলার জন্যে, আমি কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে ঘুমাবো, কোথায় যাব, কি করব, সব জ্ঞান বুদ্ধি বলছেন, বুদ্ধিযোগ্য প্রদান করছেন। কে? পরমেশ্বর ভগবান। আসলে এই কথাকে ভক্তিতে যদি আসলে আমরা বিশ্বাস করি, শতদম দধামি বুদ্ধিযুগন্তম, দধামি বুদ্ধিযুগন্তম, আমাকে দান করেন কি? বুদ্ধিযুগ। দধামি বুদ্ধিযুগন্তম, এই কথাকে আমরা নবম অধ্যায়ে আলোচনা করেছিলাম, যে অর্জুন মিশ্রের গল্পের কথাকে বলে আমরা বুঝাতে চেয়েছিলাম যে অর্জুন মিশ্র এই মানে বিশ্বাস করছিলেন না যে ভগবান দিতে পারেন, দান করতে পারেন, ভগবান বুঝা বইতে পারেন, এটা বিশ্বাস করছিলেন না। দান করতে পারেন সেটা ঠিক আছে, বহন করতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলেন না। তো এই যে এখানে বহন করার মানে দান করেন, এই কথাকে বলছেন কি দান করেন? আমাদের বুদ্ধি। আমি এই কথাকে এর আগে আমার মানে শ্রোতাদের উদ্দেশ্যে, আমার নিয়মিত যারা আলোচনা শুনছে সবাইকে আমি এই কথাটা বহুবার বলেছি, যে সত্যি ভগবান যে আমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করেন, তার প্রতি মন প্রাণ সমর্পিত থাকলে এইটা নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, বাস্তব কথাকে আমি বলি সবসময়। করোনার সময় আমি যখন শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক আমি কি করতাম, যে ব্যাখ্যা দিয়ে পোস্ট করতাম ফেসবুকে এবং ইউটিউবে, তখন একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলেও গীতার জ্ঞানটাকে আসলে ব্রহ্মজ্ঞান, তো সেই জ্ঞানটাকে আসলে ভগবান কর্তৃক প্রদত্ত না হলে সেটা অর্জন করা খুব কঠিন, এই কথা আসলে নিঃসন্দেহে। তো সেদিন কঠিন বলে আমরা দূরে বসে থাকবো যে না, কখনোই না, আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। আমরা চেষ্টাতে যুক্ত থাকলে ভগবান আমাদেরকে বুদ্ধি দিবেন। কিভাবে দিবেন? আমি করোনার সময় যখন আসলে একটা শ্লোকের নিয়ে আলোচনা করি, আমি কোনো বই থেকে তো আর আসলে হুবহু তুলে দিয়ে সেই আলোচনাটা করতাম না। যারা আমার মানে ফেসবুকে ছিলেন এবং ইউটিউবে এখনও সেগুলি রয়েছে, দেখবেন যে কোনো বই থেকে আমি হুবহু তুলে দিতাম না। আমার মনোপুতভাবে, আমার মনের মধ্যে নিয়ে আমি সেটাকে ব্যক্ত করার চেষ্টা করতাম। এখন সব শ্লোকের মধ্যে সেইটুকু আসলে জ্ঞান অর্জন করতে পারি না, হয় পড়ার ব্যর্থতায়, ভক্তির ব্যর্থতায়, আমার বুঝার ব্যর্থতায়, কোনো না কোনোভাবে আসলে আমি টেনশনে পড়ে যেতাম। আমার একটাই পথ থাকতো, ভগবানকে খুব স্মরণ করতাম। ঘরে তো করোনার সময় তো আসলে কোনো কাজ নেই, ঘরেই বসে থাকতাম, খুব মনে প্রাণে ভগবানকে গিয়ে আসনে গিয়ে প্রণাম করতাম যে ভগবান, আমি আগামীকালকে যে পোস্ট করব সেটা আসলে কিভাবে করব, আমি তো এখনও কিছু লিখতে পারছি না, তুমি আমাকে সেই বুদ্ধি দাও, আমাকে উপায় বের করে দাও। সত্যি সত্যি ভগবান আমাকে সেই সহায়তা করেছেন, যে কারণে আমি লিখতে এবং পোস্ট করতে পারতাম, প্রত্যক্ষ আমি। সুতরাং ভগবানের প্রতি আমাদেরকে মন প্রাণ নিবিষ্ট করতে পারলে, আমাদের চিত্তকে সমর্পিত করতে পারলে ভগবান আমাদের প্রতি সাথে থাকেন, এই বিষয়ে সন্দেহ নাই। এই কথাই ভগবান এই শ্লোকের মধ্যে বলছেন। 10 নম্বর শ্লোকের বলছেন যে সমর্পণ করে যারা আমাকে ভজনা করে তাদেরকে আমি বুদ্ধিযুগ দিয়ে সহায়তা করে থাকি। আজ এই পর্যন্তই থাকুক আজকের আলোচনায়, আর আমরা বাড়াচ্ছি না। আমাদের বৌদি, শম্পা বৌদি যুক্ত হয়েছেন আমেরিকা থেকে। বৌদি, আপনাকে দেখতে পাচ্ছি। আমরা আলোচনার শেষ দিকে এসে গেছি, আর সেই জন্যে আসলে আমি বৌদির কথাকে বলছি, আসলে আপনাদের কথাকে একসাথে বলে আমি শেষ করব। অশোক কুমার মিস্ত্রি যুক্ত হয়েছেন। আমাদের বন্ধু সুগ্রীব, তুমি ভগবানের ব্যাখ্যাটা দিয়েছ, ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, আতে অগ্নি, নতে নীর,
সেই হচ্ছে মানে নির্মাণে জল, প্রত্যেকটা এই পঞ্চমহাভূত বলা হয় এদেরকে, পঞ্চমহাভূত যে ভগবান থেকে তৈরি, সেটাই আসলে এই এই ব্যাখ্যাতে, ভগবানের এই ব্যাখ্যাতে বলা হয়েছে। আমরা ইতিপূর্বে আমাদের আলোচনায় বহুবার বলেছিলাম, তুমি আজ যুক্ত করেছো, এই জন্য থ্যাংক ইউ তোমাকে। রয়েছে জুয়েল রয়েছে ইন্ডিয়া থেকে, ধন্যবাদ জুয়েলকে। রয়েছে বিভু রায় দাদা, ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণা সাহা দিদি আছেন এখনও, ভালো লাগলো দিদি আপনাকে দেখে, যে দীর্ঘ সময় ধরে আপনি শুনছেন আমাদের এই আলোচনা। নিহার ব্যানার্জি দাদা রয়েছেন, লিটন সরকার যুক্ত আছে, লিটন সরকারকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারাই যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। আছে সুরঞ্জিত দাস, প্রাণেশ বৈষ্ণব, বন্ধুকে তোকে দেখে ভালো লাগছে। লিটন দাস কক্সবাজার থেকে, সন্তোষ কুমার দাস, অ্যাডভোকেট নির্মল রায় চৌধুরী দাদা যুক্ত আছেন, খুকন দাস যুক্ত আছে, অধ্যাপক সমর রঞ্জন দাস, দুলন চক্রবর্তী, ডলি হালদার, রেখা দেবনাথ, টিটু সরকার, অনামিকা মিহির যুক্ত আছেন, সঞ্জয় দেবনাথ, শম্পা মজুমদার সহ এছাড়াও যারা যুক্ত আছে, আমি মূলত কমেন্ট যারা করেছে তাদেরটা আসলে মৃদুল সরকার, মৃদুল বন্ধু তোমাকে ধন্যবাদ, ময়মনসিংহ থেকে যুক্ত আছে। এছাড়াও আরও যারা যুক্ত আছেন সকলকেই আমরা কমেন্টের বাইরে আসলে আমি ওই মানে লাইকগুলিকে আসলে এক মোবাইলে দেখি, তো সেটা আসলে দেখা সম্ভব হয় না বলে দুঃখ প্রকাশ করছি। সঞ্জয় কিশোর দাস যুক্ত হয়েছে এই মুহূর্তে, ধন্যবাদ। আমরা আজ আলোচনা করেছি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 1 থেকে 10ম শ্লোক, প্রথম 10টি শ্লোক নিয়ে কথা বলেছি। আমরা ভগবানের কাছে সকলের বিপ্লব কুণ্ড যুক্ত হয়েছে। আমরা যারা যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়নি, যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, প্রত্যেকের সুস্থতা প্রার্থনায় এবং কল্যাণ কামনায় পরমেশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করব। তার আগে আমি এই অধ্যায় পাঠের শেষে ভগবানের কাছে আমার কথাকে সমর্পণ করছি। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনাহ। আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, না প্রার্থনাটা করে নিচ্ছি, প্রার্থনার সাথে একসাথে ক্ষমা প্রার্থনা করব। আমি ক্ষমা প্রার্থনা উচ্চারণ করছি। ওম যদস্করং পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আমাদের ভুল প্রান্তিকে যেন ভগবান পূর্ণতা দান করেন সেই জন্য উচ্চারণ করছি। ওম পূর্ণমধ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। এবার আমাদের যারা অসুস্থ রয়েছে, আমাদের সুবর্ণা দিদি অসুস্থ আছে, আমাদের মধ্যে আরও যারা অসুস্থ আছে সকলের আরোগ্য প্রার্থনা করি, কল্যাণ কামনা করি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি 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 হে। আমরা ক্ষমা প্রার্থনা করেছি, আলোচনাকে শেষ করতে চাই। রাজীব পাল যুক্ত হয়েছে, আমাদের বিপ্লব কুণ্ড দাদা যুক্ত হয়েছেন। দাদা, আমরা এই আলোচনাটা মূলত প্রতি একাদশীতে রাত 10:40 থেকে আলোচনাকে শুরু করার চেষ্টা করি। আজ আমার 5-7 মিনিট দেরি হয়েছে, কিন্তু দেরি হয়েছে সত্যি, আসলে একটু ব্যস্ততাও আছে। আমাদের আজকে তো বৃহস্পতিবার, আমাদের গীতা সংঘের মতিঝিল শাখার সঙ্গ ছিল, সেই জন্যে সেটাকে থাকতে পারিনি, সময় মতো আসতে একটু দেরি হয়েছে সময় থেকে, সেই জন্য দেরি হয়েছে। পাশাপাশি আরেকটি নিমন্ত্রণ দিচ্ছি। রাজীব, তোমাকে আসলে মেসেজ করেছিলাম, তুমি আমাকে রিপ্লাই করোনি। কালকে শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম, 12 KM দাস লেন, টিকাটুলি, ঢাকার 4th তলায় শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের উপর একটি সেমিনার রয়েছে। এই সেমিনারে আমি প্রবন্ধ উপস্থাপন করব। আমাদের এই প্রবন্ধের উপরে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ডক্টর অসীম সরকার, আর থাকবেন যে শঙ্কর মঠ ও মিশন ঢাকা শাখার সম্মানিত সভাপতি প্রকৌশলী
রঞ্জিত কুমার পাল মহাশয় ছাড়াও আমাদের সঙ্গের আরও অনেকে আলোচনায় থাকবে। তো আপনারা যারা শুনছেন, আমি সবাইকে উক্ত অনুষ্ঠানে সাদর নিমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখ্য যে আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিরঞ্জন ভট্টাচার্য তার সন্তানের কল্যাণ কামনার্থে উচ্চশিক্ষার জন্য সে লন্ডনে যাবে, তার জন্যই এই সঙ্গের সকল ব্যয়ভার বহন করে প্রসাদের আয়োজন করেছেন। আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমি অবশ্যই আপনাদের উপস্থিতি প্রার্থনা করি। রাজীব, অবশ্যই তোমাকে চাই, তুমি এসো। তুমি আসবে বলেছ, ধন্যবাদ তোমাকে। আর কথাকে বাড়াচ্ছি না, ইতিমধ্যে আসলে 45 মিনিট হয়ে গেছে। আমি মানে ভেবেছিলাম যে এই সময়ের মধ্যে আরও কম সময়ে শেষ করব, সেটা সম্ভব হয়নি। আমাদের কৃষ্ণা দিদি এখনও আছেন। দিদি, দেখতে পাচ্ছি আপনাকে, আপনার কমেন্ট দেখতে পাচ্ছি না। আর যদি সঙ্গে আপনাকে দেখিনি আজকে, অনেক ধন্যবাদ। ভগবানের কথাকে শ্রবণ করেছেন যারা, সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। কালকের যে অনুষ্ঠানটি রয়েছে এ আমার জন্য এক অগ্নি পরীক্ষা। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করে, ভগবানের শ্রীচরণে অর্পণ করে, আমার কথাকে অর্পণ করে আমি এখানে বিশ্রাম টানছি। দাদা, বিশ্রাম টানছি বললেও আসলে সলিল কুমার দত্ত দাদা যুক্ত হয়েছেন বলে আমার কথাটা না বলেই পারছি না। সলিল দাদা, কালকে গীতার 7ম অধ্যায় নিয়ে আমাদের গীতার সঙ্গে একটা আলোচনা সেমিনার রয়েছে। যদি সম্ভব হয় দাদা, আপনি যদি আসতেন খুব খুশি হতাম। শিমুল পাল, তুমি যুক্ত হয়েছে বন্ধু, তোমাকে ধন্যবাদ। আমার আলোচনার একদম এন্ডিং মুহূর্ত তুমি যুক্ত হয়েছ। আমি আবারও পরমেশ্বরের কাছে আমার সকল আলোচনার ভুলভ্রান্তি ক্ষমা প্রার্থনা করে তার শ্রীচরণে অর্পণ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। সবাইকে নমস্কার। কৃষ্ণময় শুভরাত্রি।